বিএম বা ভার্চুয়াল মেশিন দেখতে পাচ্ছেন, যার আইপি হচ্ছে এত 172.16.1.1, আর এর হার্ড ডিস্ক ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি lsbl কমান্ডের মাধ্যমে। এখানে দুইটা হার্ড ডিস্ক আছে, SDA, SDB এবং SDC, তিনটা হার্ড ডিস্ক অলরেডি এখানে মাউন্ট করা আছে। আমরা জানি লিনাক্স সিস্টেমে কোনো একটি লিনাক্স মেশিন ইনস্টল করার সময় বা ভার্চুয়াল মেশিন ইনস্টল করার সময় এর পার্টিশন টাইপটা সিলেক্ট করে দিতে হয়। আমরা যদি কোনো একটা ড্রাইভের কোনো একটা পার্টিশনের সাইজ বৃদ্ধি করতে চাই, তবে অবশ্যই লিনাক্স সিস্টেমে এটাকে LVM লজিক্যাল ভার্চুয়াল মেশিনে কি কনফিগার করতে হবে, তা না হলে কিন্তু আমরা এর সাইজ বৃদ্ধি করতে পারবো না। আমার সামনে যে একটা ভার্চুয়াল মেশিন, সেন্টোস মেশিন দেখতে পাচ্ছেন, এটা কিভাবে বুঝবো সেন্টোস মেশিন? দেখুন cat etc os রিলিজ এ কমান্ডের মাধ্যমে আমরা এটা দেখতে পাচ্ছি এটা কি একটা সেন্টোস মেশিন। এই মেশিনের যদি আমরা লিস্ট ব্লক দেখতে চাই, এর যে ইনফরমেশন আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটা হার্ড ডিস্ক নেওয়া আছে। আমরা জানি লিনাক্স সিস্টেমে SDA, SDB, SDC এভাবে হার্ড ডিস্কগুলো অ্যাড করলে এভাবে নাম শো করে। আমরা আজকে চাচ্ছি কি আমার এই রুটে দেখুন 50 GB জায়গা আছে, তার মানে এই সেন্টোস রুট এই 50 জিবির প্রায় 54 জিবি থেকে 31 জিবি ইউজ হয়ে গিয়েছে, মানে 57% ইউজ হয়ে গেছে। আমরা চাচ্ছি যে লজিক্যাল যে ড্রাইভ রুট LBS, এই রুটের সাইজকে আমরা বৃদ্ধি করতে হবে, এই রুট ফোল্ডারের সাইজটাকে বৃদ্ধি করতে চাই। তার মানে আমার এক্সিস্টিং ভলিউমের সাইজ বৃদ্ধি করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এই জিনিসটা আজকে আমরা দেখাবো কিভাবে আমরা এই একটা হার্ড ডিস্ক সেট করার মাধ্যমে যে এক্সিস্টিং যে লিনাক্স পার্টিশন আছে এই পার্টিশনের সাইজ বৃদ্ধি করতে পারি। ওকে, আপনারা যদি নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন হামজা টেক টিউনস আর আমি আছি আব্দুল ওয়াহিদ খান। ওকে, সেটা করার জন্য প্রথমেই আমরা যে ভার্চুয়াল মেশিনটা নিয়েছি এই ভার্চুয়াল মেশিনের হোস্ট সার্ভারে যাব। আমরা ESXi এর মাধ্যমে হোস্ট সার্ভারে যাব এবং হোস্ট সার্ভার থেকে যদি আমাদের হার্ড ড্রাইভ থাকে, এক্সট্রা হার্ড ড্রাইভ থাকে, তাহলে আমরা এখানে অ্যাড করতে পারবো। এখান থেকে আমরা হার্ড ডিস্ক অ্যাড করে দিব। ঠিক আছে, আমরা 20 GB একটা হার্ড ডিস্ক অ্যাড করব এখানে। তাহলে আমরা ব্রাউজারে চলে যাই, Ctrl+T, আমাদের হোস্ট সার্ভার আইপি এখানে দিচ্ছি, এন্টার। আমরা ESXi এর মাধ্যমে সার্ভারটাতে লগ ইন করছি। ওকে, আমরা সার্ভারে লগ ইন করলাম এবং আমরা তো দেখেছি সার্ভারের আইপি কত, আবার দেখে নিচ্ছি। এটা হচ্ছে 172.16.1.121, এটা হচ্ছে সার্ভারের আইপি। ব্রাউজারে চলে যাচ্ছি, এখানে ভার্চুয়াল মেশিন 13টা আছে, 13টার মধ্যে আমরা কোনটা ঢুকবো, সেন্টোস 121 এটাতে। এখন আমরা চলে যাচ্ছি হোস্টে, ক্লিক করছি। আমাদের এটা হচ্ছে মূল সার্ভার। এখানে আমরা দেখতে পাচ্ছি CPU এত ফ্রি আছে, মেমোরি ফ্রি আছে 18 GB এবং স্টোরেজ এখানে আমরা দেখতে পাচ্ছি 579 GB ফ্রি আছে। এখানে আমরা 579 GB থেকে আমরা কিছু হার্ড ড্রাইভ, এখান থেকে আমাদের প্রয়োজন মতো হার্ড ড্রাইভ আমাদের নির্দিষ্ট ভার্চুয়াল মেশিনে অ্যাড করব। ঠিক আছে, তাহলে আমি কি করব, প্রথমেই আমি আমার এই মেশিনটাকে অফ করে দিচ্ছি। init 0 কমান্ড দিয়ে অফ করে দিলাম। ওকে, এখানে যাব, এখানে দেখুন আমাদের এই ভার্চুয়াল মেশিনটি কিন্তু অফ হয়ে গিয়েছে। এখানে দেখুন পিন রিপ্লে বন্ধ হয়ে গিয়েছে, আমি আগে পিন দিয়ে রেখেছিলাম। প্রথমে আপনারা
সার্ভারে ঢোকার সময় যেহেতু আপনি হার্ড ডিস্ক সেট করবেন, তাহলে আপনি কি করবেন, মেশিনটাকে অফ করবেন, মেশিনটি কি শাটডাউন হচ্ছে। ওকে, আমার ভার্চুয়াল মেশিনটি অফ করার পর আমি এখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করছি। ওকে, আমরা আগে দেখেছিলাম আমাদের কি এখানে 3টা হার্ড ডিস্ক অলরেডি আছে, আমরা আরেকটা হার্ড ডিস্ক সেট করব। এই জন্য আমরা অ্যাড হার্ড ডিস্কে ক্লিক করব। এখান থেকে নিউ স্ট্যান্ডার্ড হার্ড ডিস্ক আমরা এড করব। আর আমরা যদি এক্সিস্টিং কোনো হার্ড ডিস্কের সাইজ বাড়াতে চাই তাহলে এখান থেকে বাড়াতে পারি। আমরা নতুন একটা হার্ড ডিস্ক নিব, অ্যাড হার্ড ডিস্ক, নিউ স্ট্যান্ডার্ড হার্ড ডিস্ক। দেখুন এখানে স্ট্যান্ডার্ড হার্ড ডিস্ক, এখানে আমরা নিতে যাচ্ছি 25 জিবি নিলাম। ওকে, এরপর যে আমরা সেভ করলাম, দেখুন এখানে কমপ্লিট দেখাচ্ছে, কমপ্লিটেড সাকসেসফুলি। ওকে, হার্ড ডিস্ক নেওয়া হলো। এই পর্যায়ে আমরা কি মেশিনটাকে আবার অন করব, অন করে দিচ্ছি। এটা ভেরি ইজি, জাস্ট আপনারা গেস্ট যে ওয়েসটা আছে যে বিএম ওয়ার এসএক্সআই, এটার মাধ্যমে লগ ইন করবেন। লগ ইন করলেই সবগুলো আপনি কি সার্ভার দেখতে পারবেন, যতগুলো বিএম এখানে ইনস্টল করা আছে তার মধ্যে আপনি যে বিএমটাতে হার্ড ডিস্ক সেট করতে চান, যেমন আমি CentOS 121 এআইপির অ্যাড্রেসটাকে হার্ড ডিস্ক সেট করতে চাই, তাহলে এই বিএমটাকে কী করবেন, আপনি প্রথমে শাটডাউন করবেন। শাটডাউন করে এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করে অ্যাড হার্ড ডিস্কে ক্লিক করে একটি স্ট্যান্ডার্ড হার্ড ডিস্ক নেবেন এবং হার্ড সাইজ সিলেক্ট করে দিবেন। জাস্ট সিম্পল। দেন আবার ভার্চুয়াল মেশিনটিকে আপনাকে অন করবেন। ভার্চুয়াল মেশিনটি অন হচ্ছে, আমরা দেখি এখানে দেখুন পিং রিপ্লাই পাচ্ছে, মানে ভার্চুয়াল মেশিনটি অন হয়ে গেছে। ওকে, এই পর্যায়ে আমরা এখানে চলে আসি, মানে আমার nremote ng এই সফটওয়্যার দিয়ে আমরা কিন্তু ভার্চুয়াল মেশিনে লগ ইন করি, মানে টার্মিনালে লগ ইন করি। ওকে, এখানে লগ ইন করে আছে, আমি এখানে জাস্ট রিকানেক্ট করব। ওকে করব, দেখুন মেশিনে লগ ইন করে ফেলেছি। এটাই ঠিক এই মেশিনটা কিনা, তাহলে আমরা কিভাবে চেক করব, হোস্ট নেম স্পেস -i, দেখুন এই মেশিনটা এটা। এখন আমরা আবার হার্ড ডিস্ক চেক করব, এলএস BLK। এখানে দেখুন আমরা এখানে 25 জিবির একটি হার্ড ডিস্ক দেখতে পাচ্ছি। ওকে, আমাদের হার্ড ডিস্ক করা শেষ, প্রথম কাজ শেষ। এই পর্যায়ে আমাদের দ্বিতীয় কাজ। ঠিক আছে, দ্বিতীয় কাজ হচ্ছে কি, আমরা কি এই রুটের জায়গা বাড়াবো, মানে আমরা df স্পেস st, এই লজিক্যাল রুট হচ্ছে একটা লজিক্যাল ভলিউম এর নেম 57%, এটার সাইজ আমরা বাড়াবো। আমরা এটার সাইজ বাড়াইতে হলে আমাকে অবশ্যই ভলিউম গ্রুপের সাইজ বাড়াতে হবে। ঠিক আছে, ওকে, কন্ট্রোল এল দিয়ে আমি স্ক্রিনটাকে ক্লিয়ার করলাম, lsblk। এই পর্যায়ে আমরা কি করব, fdix স্পেসলেস dev sdd, এখানে ঢুকবো, প্রেস করব। আমরা কি করব, নতুন একটা পার্টিশন তৈরি করব, এর জন্য অ্যাড এ নিউ পার্টিশন, এর জন্য এ ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি পার্টিশন কি হয়, দুই প্রকারের হয়, সর্বোচ্চ 4টি পার্টিশন করা যায়। একটা হচ্ছে প্রাইমারি পার্টিশন, একটা হচ্ছে এক্সটেন্ডেড পার্টিশন। প্রাইমারি পার্টিশনে 3টা করা যায়, আর এক্সটেন্ডেড পার্টিশনে করা যায় একটা। হার্ড ডিস্ক যদি 60টা হয় তাহলে এক্সটেন্ডেড পার্টিশনের অধীনে 15টি, আর হার্ড ডিস্ক যদি আইডিএ হলে
এক্সটেন্ডেড পার্টিশনের ক্ষেত্রে 63টি লজিক্যাল পার্টিশন করা যায়। ঠিক আছে, ওকে। এই পর্যায়ে আমরা কি করব, যেহেতু প্রাইমারি পার্টিশন করব, এখানে দেখা যাচ্ছে পি প্রেস করতে বলছে, পি জাস্ট এন্টার। এখানে আমরা কি বলবো, পার্টিশন নাম্বার 1 থেকে 4, 4টা করা ডিফল্ট একটা, আমরা 1 প্রেস করছি। এখানে আমরা জানি 25 জিবি, আমি চাচ্ছি প্রথম পার্টিশনটা প্রায় 10 জিবির মতো হোক। ঠিক আছে, তাহলে এখানে বলতে ফার্স্ট সেক্টর যা আছে তাই থাকবে, আর লাস্ট সেক্টর আমরা দিচ্ছি এক লাখ, জাস্ট এন্টার। এখানে কি হয়েছে, এন্টার দিলাম, পার্টিশন 1 টাইপ লিনাক্স পার্টিশন হয়েছে এটা। এবার এম প্রেস করি, আর পি দিয়ে এখানে বলছে প্রি ইন দ্য পার্টিশন টেবিল, পি দিলে আমরা দেখতে পারবো পার্টিশনটা তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, পার্টিশনটা তৈরি হয়েছে। ওকে, এটার টাইপ কি, লিনাক্স। এটাকে আমাকে এলবিএম করতে হবে। এলবিএম করতে হলে আমরা এখানে এল প্রেস করব, কি হবে, পার্টিশন টাইপ আমরা চাচ্ছি এটি, মানে লিনাক্স এলবিএম করতে যাচ্ছি, তাহলে আমরা 8E প্রেস করব। এবার পি প্রেস করব, SDD1 নামে একটা পার্টিশন হয়েছে। আমরা নিউতে যাই, আরেকটা পার্টিশন তৈরি করি, কি প্রাইমারি পার্টিশন ইন্টার, 2 নম্বর পার্টিশন ইন্টার। এবার ডিফল্ট ফার্স্ট সেক্টর যা আছে তাই থাকবে, আর লাস্ট সেক্টর যা আছে পুরোটাকে আমরা কি করব, 2 নম্বর পার্টিশন করে ফেলবো। এবার এম প্রেস করব, পি প্রেস করব, আমরা দেখব পার্টিশন তৈরি হয়ে গেছে। এটা লিনাক্স পার্টিশন। এই পর্যায়ে আমরা কি করব, এল প্রেস করব এবং টাইপ করব 8E, দেন ইন্টার। হয় নাই, এম না, এখান থেকে পি প্রেস করতেছি, এম ফর হেল্প, এম আমরা কি করতে যাচ্ছি, লিস্ট দেখলাম, প্রিন্ট দ্য পার্টিশন টেবিল, চেঞ্জ দ্য পার্টিশন সিস্টেম আইডি। আমরা এটাকে চেঞ্জ দ্য পার্টিশন সিস্টেম আইডি করার জন্য আমরা ট্রি প্রেস করব, টি জাস্ট ইন্টার। কোন পার্টিশন, 1, পার্টিশন 1 এন্টার করলাম। এখন আমরা ক্যাপিটাল এল প্রেস করব এবং 8E প্রেস করব। এবার আমরা যদি পি প্রেস করি আমরা দেখতে পারবো কি, ডেপ SDD1 এটা কি এলবিএম পার্টিশন হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা ডেপ SDD2টাকেও আমরা কি এলবিএম পার্টিশন করব। তার জন্য আমরা প্রেস করব এম ফর হেল্প, এখানে দেন টি প্রেস করব, পার্টিশন সিস্টেম আইডি চেঞ্জ করার জন্য টি, 2 নম্বর পার্টিশন সিস্টেম আইডি, কোড সরাসরি প্রেস করতে পারি 8E ইন্টার। এবার চেক করার জন্য পি, এটাও হয়ে গেছে। এবার আমরা এখানে দেখতেছিলাম রাইট টেবিল টু ডিস্ক এন্ড এক্সিট, এখানে ডাব্লিউ প্রেস করে আমরা এক্সিট করব। ওকে, কন্ট্রোল এল দিয়ে ক্লিন করলাম, এলএসবিএল কে দিলাম, লিস্ট ব্লক। এখানে আমরা দেখতে পাচ্ছি এসডিডি নামে 2টা পার্টিশন আছে, একটা আছে কি 487 MB আর একটা আছে কি 24.5। ঠিক আছে, আমরা এটাকে ডিলিট করে দিব। আজকে দেখব এই পার্টিশনটা কিভাবে ডিলিট করে আমরা কি একটা পার্টিশন SDD1ই রাখবো, জাস্ট এটা 25 GB থাকবে। ওকে, তার জন্য কি করব, fdsk স্পেস /deb
এসডিডি ইন্টার, এবারে এম, এবার আমরা কি করব পি, এবার আমরা কি করব এম, এখানে ডিলিট করার জন্য কি বলতেছে ডি, কোনটা প্রেস করব ডি প্রেস করব, কোনটা প্রেস করব 1 নম্বর পার্টিশনটাকে ডিলিট করব, ডিলিট হয়ে গিয়েছে। এবার আমরা পি করে দেখি, এবার আমরা 2 নম্বর পার্টিশনটাকে ডিলিট করতে হবে, ডি পার্টিশন 2 ডিলিট করে ফেললাম, পি কোনো পার্টিশন নেই। এবার আমরা এন সিলেক্ট করব, প্রাইমারি সিলেক্ট করব, এক সিলেক্ট করব, যে প্রাইমারি পার্টিশন নাম্বার 1, এখানে ফার্স্ট সেক্টর প্রথমটা শুরু আর শেষ পুরোটা, মানে পুরো যে আমরা 25 জিবি নিয়েছি পুরোটাকে আমরা একটা পার্টিশনে করব, যে সেন্টার প্রেস করব। এই পর্যায়ে হয়ে গেছে, পি দিয়ে আমরা দেখব হয়েছে কিনা। এবার সিস্টেম আইডিটা আমরা চেঞ্জ করার জন্য অবশ্যই আমরা টি প্রেস করব, এখানে সরাসরি 8 প্রেস করব, বা ক্যাপিটাল এল দিয়ে আমরা দেখে নিতে পারি। এবার পি প্রেস করব, দেখুন লজিক্যাল লিনাক্স এলবিএম হয়ে গিয়েছে। এবার আমরা এম প্রেস করব, হেল্প, এখানে বলতেছে রাইট টেবিল টু ডিস্ক এন্ড এক্সিট, এবার ডাব্লিউ প্রেস করে আমরা রাইট করব এবং এক্সিট করব। ওকে, এবার এলএসবি এলকে এন্টার প্রেস করব। এবার কিন্তু আমরা এই পার্টিশনটাকে 25 জিবিতে দেখতে পাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়টাকে আপনি কি একটু ভালো করে খেয়াল করবেন। আমরা দেখুন এখানে আরেকটা হার্ড ডিস্ক কিন্তু আছে, এই হার্ড ডিস্কটাকেও কিন্তু আমরা এলবিএম এ কনফিগার করব। ঠিক আছে, তার জন্য আমরা কি করব, fdisk স্পেস /dev/sdc এন্টার, এম ফর হেল্প, কি করব আমরা নিউ পার্টিশন করব, এন প্রাইমারি পার্টিশন করার জন্য পি এন্টার, এক, ঠিক আছে। ফার্স্ট সেক্টর যা আছে তাই থাকবে, লাস্ট সেক্টর যা আছে তাই। আপনারা চাইলে আলাদা আলাদা ছোট ছোট করে পার্টিশন করতে পারবেন। জাস্ট ইন্টার, আমি পুরোটাকে নিয়ে নিচ্ছি। এখন আমরা পি দিয়ে দেখব, একটা পার্টিশন হয়ে গেছে প্রায় 20 জিবির। এটাকে আমরা সিস্টেম আইডি চেঞ্জ করার জন্য টি প্রেস করব, ক্যাপিটাল এল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিনাক্স পার্টিশন মানে লিনা 8E হেক্সাকোড প্রেস করতে হবে, হেক্সাকোড এখানে বলতেছে। আমরা কিবোর্ড থেকে 8E প্রেস করলাম এবং পি দিলাম, এবার ডাব্লিউ দিয়ে আমরা রাইট করব এবং এক্সিট করব, এলএসবিএলকে। দেখুন আমাদের কিন্তু যে নরমাল পার্টিশন ছিল লিনাক্স পার্টিশন থেকে আমরা কি এলবিএম এ করলাম। এই পর্যায়ে আমাদের কি করতে হবে, আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের যে এলবিজি লজিক্যাল ভলিউম, এই লজিক্যাল ভলিউম হোমের সাইজ বাড়াতে হবে, তাই বিজিএস, তাই ভলিউম গ্রুপ সেন্ট টু এস আছে, ভলিউম গ্রুপ পিবিএস ফিজিক্যাল ভলিউম। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, ভলিউম গ্রুপের সাইজ বাড়াতে হবে, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। ভলিউম গ্রুপ থেকে আমাদের লজিক্যাল ভলিউম হোমের সাইজ বাড়াবো, রুটের সাইজ বাড়াতে হবে। ঠিক আছে, রুটের সাইজ বাড়াতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, ফিজিক্যাল ভলিউম ক্রিয়েট করতে হবে। প্রথমে আমাদের ফিজিক্যাল ভলিউম তৈরি করতে হবে। 2 নম্বর কাজ শেষ, 3 নম্বর কাজ হচ্ছে ফিজিক্যাল ভলিউম। তাহলে আমরা পিবিএস দিয়ে দেখি ফিজিক্যাল ভলিউম, এখানে দুটো আছে, এসডিবি ডেভ এসডি2 ডেভ এসডি1। তাহলে ফিজিক্যাল ভলিউম ক্রিয়েট করতে হলে ফিজিক্যাল ভলিউম আমি কোথা থেকে ক্রিয়েট করব, কন্ট্রোল এল, কে আমরা ক্রিয়েট করব এই দুটা থেকে, ডেভ এসডিসি1 আর ডেভ এসডিডি1। এই দুটার মধ্যে আমাদের জায়গা আছে 20 জিবি আর 25 জিবি, 35 জিবি। ওকে, আমরা কি পিবি ক্রিয়েট কোথা থেকে করব, ডেভ এসডিসি1
ডিবি ডেভ SDD1 ইন্টার। দেখুন আমার ফিজিক্যাল ভলিউম কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা PBSE দেখুন আরও আগে ছিল 2টা ফিজিক্যাল ভলিউম, এখন হয়ে গেছে 4টা। ওকে, ফিজিক্যাল ভলিউম আমার ক্রিয়েট হয়ে গিয়েছে। এই পর্যায়ে ভলিউম গ্রুপ তৈরি করব। আমাদের ভলিউম গ্রুপ তৈরি করা আছে, BGS দিলে আমরা দেখতে পারবো ভলিউম গ্রুপ হচ্ছে সেন্টওয়েস। ওকে, এখন বিজি তো ক্রিয়েট করে আছে, বিজির সাইজ বাড়াতে হবে। কি বিজি এক্সটেন্ড করতে হবে। বিজি এক্সটেন্ড করবো কোথা থেকে? স্টার্ট। ওকে, আমাদের ফিজিক্যাল ভলিউম ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের ভলিউম গ্রুপের সাইজ বাড়াইতে হবে ফিজিক্যাল ভলিউম থেকে। তাকে আমাদের কমান্ড দিতে হবে বিজি এক্সটেন্ড। বিজি এক্সটেন্ড মানে ভলিউম গ্রুপ সেন্টওয়েসের সাইজ বাড়াবো, তার জন্য বিজি এক্সটেন্ড কি ভলিউম গ্রুপ কি সেন্টওয়েস। কোথা থেকে বাড়াবো? ডেভ SDC1 ডেভ SDD1 ইন্টার। সাকসেসফুলি এক্সটেন্ড হয়েছে, সাকসেসফুলি এক্সটেন্ড হয়ে গিয়েছে, মেসেজ দিয়েছে। আমরা BGS ইন্টার দিলাম। দেখো আগে ছিল আমার ভলিউম গ্রুপ 106, এখন আছে 151। ভলিউম গ্রুপের সাইজ বাড়ছে, মানে ভলিউম গ্রুপের সাইজ বেড়েছে। আমরা কি করব? আমাদের উদ্দেশ্য হয়েছে df-ht দিয়ে আমরা দেখব। আমরা কি করতে চাই? এই যে রুটের সাইজ বাড়াতে চাই, লজিক্যাল ভলিউমের সাইজ বাড়াতে চাই। ঠিক আছে, ওকে। আমরা এবার কি করব? LBS ভলিউমটা দেখি, LB এক্সটেন্ড করব। এবার LB এক্সটেন্ড করব কোথা থেকে? ভলিউম গ্রুপ থেকে। LB extend R হাইফেন ক্যাপিটাল L। কত বাড়াবো? এখানে যেহেতু আমাদের ফ্রি আছে, কি কত দেখি, 50 GB ফ্রি আছে। আমরা কি ফ্রি সাইজ দেখতে পাচ্ছি 50 GB। আমরা এখানে 50 GB বাড়াবো না, আমরা রুটের সাইজ আছে, টোটাল সাইজ আছে 54, এখান থেকে 20 GB বাড়াবো। তাইলে আমরা দিব +20G। ঠিক আছে, দেন কি করব? /dev centos রুটের সাইজ বাড়াবো, জাস্ট ইন্টার প্রেস করব। দেখুন এখানে বলতেছে ডাটা ব্লক চেঞ্জ ফ্রম এত থেকে এত। এই পর্যায়ে আমরা কি করব? রিসাইজ টু FS, রিসাইজ টু FS dev centos root এন্টার দিব। দেখুন রিসাইজ কমান্ডটি নেই। ওকে, আমরা এবার চেক করি df স্পেস -h। দেখুন রুটের সাইজ আগে ছিল কত? আগে ছিল 52, এখন হচ্ছে 70। এখানে 41% ফ্রি আছে। আগে এখানে কত ছিল? রুটের সাইজ 54, 57% ফ্রি। df st এন্টার। এখানে 76, টোটাল সাইজ 76, ইউজ 31। এখানে এর সাথে মিলাই df st দিয়েছিলাম 54,
থেকে 74 হয়েছে, এখানে ইউজ হয়েছে 31, অ্যাভেলেবেল ছিল 24 জিবি 57% ইউজ দেখাচ্ছিল। এবার দেখাচ্ছে কত দেখুন, কমে গেছে কিন্তু। রুটের সাইজ 76, 31 জিবি ইউজ হয়েছে, অ্যাভেলেবেল আছে 45 জিবি, আগে ছিল 97, ইউজ হয়েছিল 57%, এখন 41% কম দেখাচ্ছে। তার মানে আমার লজিক্যাল ভলিউমের সাইজ কিন্তু বেড়ে গেছে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে করবেন। আপনাদের ক্লিয়ার হওয়ার জন্য বিষয়টা আমি আবার আরেকবার ক্লিয়ার করছি। কি করব, যেহেতু আমাদের যদি এক্সিস্টিং কোনো পার্টিশন সাইজ বৃদ্ধি করতে হয় তাহলে আমাদেরকে লিনাক্সে এলবিএমে আসতে হবে। এলবিএমে লিনাক্স ইনস্টল করার সময় আমাকে কি পার্টিশনটা এলবিএমে করতে হবে। তাহলে আপনি আপনার ইচ্ছা মতো, যদি আপনার হার্ড ডিস্কের সাইজ বেড়ে যায় বা ডাটা স্টোর হতে হতে হার্ড ডিস্ক ফুল হয়ে যায়, তখন আপনি একটা হার্ড ডিস্ক অ্যাড করে এলবিএম কনফিগার করে আপনি কি করবেন, ওই যেই আপনার এক্সিস্টিং লজিক্যাল ভলিউমটা আছে, লজিক্যাল ভলিউমের সাইজ বৃদ্ধি করতে পারেন। সেই কাজটাই আমরা করেছি। এটা কীভাবে করেছি, আমাদের যেহেতু দুইটা ফিজিক্যাল হার্ড ডিস্ক নিয়েছি, এই ফিজিক্যাল হার্ড ডিস্কটাকে আমরা কি করেছি, লজিক্যাল ভলিউমে ফিজিক্যাল হার্ড ডিস্কটাকে প্রথমে আমরা ফিজিক্যাল ভলিউমে ক্রিয়েট করছি। ফিজিক্যাল হার্ড ডিস্ক দুইটাকে নিয়ে পিবি ক্রিয়েট করেছি, ফিজিক্যাল ভলিউম ক্রিয়েট করেছি। এই ফিজিক্যাল ভলিউম থেকে আমরা ভলিউম গ্রুপ ক্রিয়েট করেছি। যেহেতু এখানে ভলিউম গ্রুপ আগে সেন্টুএস ক্রিয়েট করা আছে, এই ভলিউম গ্রুপের সাইজটাকে আমরা বাড়িয়ে দিয়েছি। এখন এই ভলিউম গ্রুপ থেকে আমরা লজিক্যাল ভলিউম যেটা আছে, রুট, সোয়াপ, হোম, এই যে LBS দিলে আমরা দেখতে পাচ্ছি রুট, সোয়াপ, হোম, এগুলো হচ্ছে আমাদের লজিক্যাল ভলিউম। এই লজিক্যাল ভলিউমের সাইজ বৃদ্ধি করছি, কারণ লজিক্যাল ভলিউমের মধ্যে, রুটের মধ্যে আমাদের সকল ফাইল এবং ফোল্ডারগুলো জমা থাকে। এই জন্য আমাদের উদ্দেশ্য ছিল আমাদের লজিক্যাল ভলিউমের সাইজ বৃদ্ধি করা। লজিক্যাল ভলিউমের রুটের সাইজ আমরা বৃদ্ধি করেছি। আমরা যেহেতু আমাদের BGS দিয়ে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ভলিউম গ্রুপ, এখানে 4টা পিবি আছে, 3টা লজিক্যাল ভলিউম আছে। এখানে আমাদের ভলিউম গ্রুপে আরও 30 জিবি জায়গা আছে, ফ্রি আছে। 30 জিবি জায়গা আমরা ইচ্ছা করলে আমরা কি এই যে ভলিউম গ্রুপগুলো আছে, লজিক্যাল ভলিউম, এগুলোকে বৃদ্ধি করতে পারি। আমরা করতেছি, এটার জন্য আমরা কী করতে হবে, প্রথমেই লজিক্যাল ভলিউম থেকে LB এক্সটেন্ড করতে হবে, স্পেস -R স্পেস ক্যাপিটাল L, কত জিবি বাড়াবো, 30 জিবি থেকে আমি আরও, এখানে যেহেতু আছে 73, তো রুটের জায়গায় আমি 4 জিবি বাড়াতে যাচ্ছি, 4। কোথা থেকে বাড়াবো, ডেভ সেন্টুএস, মানে ভলিউম গ্রুপ থেকে বাড়াবো কিসের জায়গা, RWT রুট, এন্টার। LSBL কে দিলে আমরা দেখতে পাচ্ছি DF স্পেস -HT, এন্টার। 76 আছে, 41%। তার জন্য আমরা একটা কমান্ড দিব, কোনটা দিয়েছিলাম, রিসাইজ টু FS, dev CentOS root, এন্টার দিই। এবার df-ht দিই, এখানে শো করছে না, df is df-ht, এখানে 41% দেখাচ্ছে, 76 টোটাল সাইজ 76 দেখাচ্ছে। আমরা আশা করছি এখান থেকে কি BGS ফ্রি 3 জিবি আছে, এখান থেকে এখন শো করছে না। আমরা চাইলে একটি
রিস্টার্ট দিতে পারি। ওকে, আমরা একটা BWT কোনো সময় না কাজ করলে আপনি একটা রিবুট দিবেন। আমরা রিবুট দিলাম মেশিনটাকে। আমাদের আইপিটা এখানে পিং করা আছে, এই দেখুন রিকোয়েস্ট টাইম আউট, তার মেশিনটা অফ হয়ে গিয়েছে। আমরা কিছুক্ষণ ওয়েট করব। এন্টার। এখন দেখুন মেশিনটা অন হয়েছে। আমরা এখানে রাইট ক্লিক করব এবং রিকানেক্ট করি। ওকে, এবার আমরা LSBL কে লিস্ট ব্লক দেখি। DF স্পেস HT BGS ভলিউম গ্রুপ 30 আছে। আমরা আবার করি LB extend করব আমরা। R ক্যাপিটাল L প্লাস 4G তাহলে করব ট্যাব CentOS রুটের সাইজ বাড়াবো, জাস্ট এন্টার প্রেস করব। ডাটা ব্লক চেঞ্জ ফ্রম চেঞ্জ হয়েছে ডাটা ব্লক। আমরা এবার যদি পার্ট প্রুফ দিই, ওয়ার্নিং এই কমান্ডটা এখানে কাজ করছে না। আমরা এবার df-ht কমান্ডটা দিই। এবার দেখুন কাজ হয়েছে, কিন্তু আগে ছিল 76 জিবি, এখানে হয়ে গেছে 80 জিবি। BGS এন্টার দিই, যেমন ভলিউম গ্রুপের সাইজও কমে গেছে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা এক্সিস্টিং ভলিউম গ্রুপের সাইজ বৃদ্ধি করবেন এবং এখান থেকে লজিক্যাল ভলিউমের সাইজ বাড়াবেন। এটা একটা। আরেকটা জিনিস আমি এখানে দেখাবো। প্লিজ ব্লকে আপনারা দেখতে পাচ্ছেন SDA 4টা হার্ড ডিস্ক আছে, SDB, SDC, SDD, SDC এবং SDD। SDB এখানে 40 জিবির মধ্যে 8, 13 SDB। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন SDB এই হার্ড ডিস্কটা 40 জিবি, কিন্তু এখানে 8 আর এখানে কত আছে 5, 13 আর প্রায় 27 জিবি কিন্তু এখানে বাকি আছে। আমরা চাইলে এই 27 জিবিকে LBM করে কি করতে পারি, ভলিউম গ্রুপে অ্যাড করতে পারি। তার জন্য আমরা কি করব, আর এখানে দেখুন SDC এর মধ্যে 20 জিবি ছিল, টোটালটাই 20 জিবি এখানে অ্যালোকেট হয়ে গেছে। SDD এর মধ্যে 25 জিবি ছিল, 25 জিবি অ্যালোকেট হয়ে গেছে। আপনারা যদি এরকম কোনো সিনারি দেখেন যে কোনো একটা হার্ড ড্রাইভে জায়গা আছে কিনা, এখানে 4টা হার্ড ড্রাইভ আছে, আপনার এক্সিস্টিং যে ভলিউম লজিক্যাল ভলিউম আছে এটা ফুল হয়ে যাচ্ছে বা জায়গাটা প্রায় অকুপাইড হয়ে গেছে, এখন সাইজ বাড়াতে হবে। সেক্ষেত্রে আপনি এভাবে চেক করবেন যে এখানে 4টা হার্ড ডিস্ক আছে, কোন হার্ড ডিস্কে কতটুকু ইউজ হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে SDB
এখানে 40 জিবির মধ্যে SDB1 SDB2 দুইটা মিলে 13 জিবি এখানে কি এলবিএম করা আছে, আর বাকিটা কিন্তু এলবিএম করা নাই, তাই এখানে শো করছে না। এটা আমরা দেখতে হলে fdisk /deb sdb এন্টার প্রেস করব। সরি, কমান্ডটি ভুল হয়েছে, এখানে sdb হবে, এন্টার। প্রেস করব। এ পর্যায়ে আমরা কি করব, একটা নিউ পার্টিশন তৈরি করব। নিউ প্রেস করলাম, প্রাইমারি পার্টিশন দুইটা ক্রিয়েট করা আছে, পি ক্লিক করলাম। যেহেতু দুইটা ক্রিয়েট করা আছে, ফ্রি আছে দুইটা, আমাদের এখানে বলতে আছে ডিফল্ট 3, তাহলে আমরা 3 প্রেস করলাম। ফার্স্ট সেক্টর যা আছে তাই থাকবে, নিয়ে নিলাম লাস্ট সেক্টরে প্রথম থেকে শেষ, মানে পুরোটা কি আমরা একটা কি পার্টিশন, পুরোটাকে আমরা একটা পার্টিশন নিয়ে নিচ্ছি। জাস্ট এন্টার। এই পর্যায়ে প্রেস করলাম, পি প্রেস করলাম। দেখুন এটা একটা লিনাক্স সিস্টেম টাইপ লিনাক্স, এটাকে আমাকে এলবিএম করতে হবে। তার জন্য আমাদের হ্যাঁ, এটাকে আমরা এলবিএম করব না, পুরোটাকে নিব না। 27 জিবি থেকে আমরা 7 জিবি নিব, আর 20 জিবি রেখে দিব। তাহলে আমরা এটাকে প্রথম ডিলিট করব। প্রেস করলাম, ডি প্রেস করলাম, 3 প্রেস করলাম, তাহলে পি প্রেস করলাম, মানে ডিলিট হয়ে গিয়েছে। এবার আমরা এন প্রেস করব, নিউ পি প্রেস করব, এখানে প্রেস করলাম, আমরা কত নিব এখান থেকে, প্রায় 7 জিবি। তাহলে আমরা দিব 7 জিবি, তো একক 10 শতক হাজার লক্ষ, প্রায় 72 লক্ষ দেই, 7 জিবির কাছাকাছি। ডিফল্ট ফার্স্ট সেক্টর যা আছে তাই থাকবে, লাস্ট সেক্টর আমরা দিই একক, এন্টার। তাহলে আউট অফ রেঞ্জ, এখানে 10 থেকে 16। এখানে আমরা এখানে যে আমরা +7 দিয়ে দিই, জি দিয়ে দিই, +7 জিবি হয়ে যাবে, এন্টার। হচ্ছে না, প্লাস সেক্টর অথবা প্লাস সাইজ 7 জিবি।
এন্টার। এবার পি প্রেস করব, এখানে টি 3 8 E M W for right, L K। এখানে SDB2, এখানে 5 GB একটা পার্টিশন কোনটা করেছিলাম, SDB 40 GB থেকে এটা 8 আর এটা 5, SDB2, SDB3 আসার কথা, SDB3 তো এখানে আসে নাই। escape dev SDB MP Linux partition হয়ে গেছে। ওকে, write and exit। ওকে, এবার কি একটা রিপোর্ট দিতে হবে, BWT একটা রিপোর্ট দিই। কিছুক্ষণ ওয়েট করব, আমাদের বিএমটা রিস্টার্ট হয়ে আসবে এবং তখন আমরা চেক করব যে SDB এখানে SDB1 SDB2 এবং SDB3 নামে এখানে একটা পার্টিশন তৈরি হয় কিনা, এবং এই পার্টিশনটাকে আমরা তখন কি করব, এই পার্টিশন দিয়ে আবার আমরা ভলিউম গ্রুপ এর সাইজ বৃদ্ধি করব, ভলিউম গ্রুপ এক্সটেন্ড করব, এবং কোথা থেকে করব, এটা করব /dev SDB3 থেকে। দেখুন আমার বিএমটি রান হয়ে গেছে। এবার রাইট ক্লিক করব, রিকানেক্ট ক্লিক করব, ওকে, LSBL কে লিস্ট ব্লক দেখলাম। এখানে দেখতে পাচ্ছি যে SDB3 কত 299 MB নামে কি 299 MB এর একটা কি ড্রাইভ ক্রিয়েট করেছে, হার্ড ডিস্ক থেকে একটা ড্রাইভ ক্রিয়েট হয়েছে। আমরা এটা থেকে সাইজ বৃদ্ধি করব। কিসের সাইজ বৃদ্ধি করব, এখানে এটা তো ফিজিক্যাল ভলিউম হিসাবে আছেই, এটাকে বিজি এক্সটেন্ড করতে হবে। বিজিএস তো বিজি তো 26 GB আছে, বিজি এক্সটেন্ড কোথা থেকে করব, dev বিজি এক্সটেন্ড, বিজিটা কি send to s dev sd কি এটা থেকে SDB3 থেকে ইন্টার। এখন বিজি এক্সটেন্ড হয়ে গেছে, BGS বেড়ে গেছে, আগে ছিল 26.99, এবার 27 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে বিজি এক্সটেন্ড করতে হয় এটা দেখলাম। কি বিজি এক্সটেন্ড করতে হলে আমাকে অবশ্যই প্রথম বিজি চেক করব, দেন বিজি এক্সটেন্ড, বিজি নেম এবং কোন ড্রাইভটা থেকে এক্সটেন্ড করব সেটা আমরা এখানে উল্লেখ করব, জাস্ট ইন্টার প্রেস করব। বিজি এক্সটেন্ড করলাম, এবার LBE এক্সটেন্ড লিখব, লজিক্যাল ভলিউম, মানে আমরা হোমের সাইজ বাড়াবো। এখান থেকে যেহেতু 27 GB আছে, এখান থেকে আরও আমরা 5 GB বেড়াই দিব। কোথা থেকে, R ক্যাপিটাল L প্লাস 7G, এখান থেকে কিসের সাইজ বাড়াবো, dev send to s RWT root, আমরা তো সবসময় রুটের সাইজ বাড়ালাম। এবার কি আমরা হোমের সাইজ বাড়াতে পারি? ইয়েস, এবার আমরা হোমের সাইজ বাড়াই দিই। হোমের সাইজ কত আছে আমরা এখানে দেখি,
হোমের সাইজ আছে 43 আর 7 হলে 50 হবে। ওকে, কি ব্লক চেঞ্জ হয়েছে। এবার LSBL কে এন্টার দিই। হোমের সাইজ ছিল 43 7 50 হয়ে গেছে। এখান থেকে BGS এন্টার দিই, BGS সাইজ 7 হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে আরো কি করতে পারেন, আমাদের সকল ফাইল কিন্তু থাকে রুটে, এই জন্য আমরা রুটের সাইজ বৃদ্ধি করলাম, কিন্তু আপনাদের দেখানোর স্বার্থে আবার কি করলাম, হোম যে একটা লজিক্যাল ভলিউম এটার সাইজ বৃদ্ধি করে দেখালাম। আমরা আবার চাইলে কি করতে পারি, এই ফ্রি যে 20 GB আছে এখান থেকে কিন্তু আমরা এই লজিক্যাল ভলিউমের সাইজ আবার বাড়াতে পারি। এখানে আছে কত, df স্পেস -ht দিলে আপনি এক্সাক্টটা দেখতে পারবেন। এখানে আসে 80 GB, 80 GB আমরা 2 GB বাড়াই দিই। কি করতে হবে আমাকে, lb extend স্পেস r স্পেস -L প্লাস কত জিবি বাড়াবো, 2 GB। কোথায় পারবে, dev CentOS root, জাস্ট এন্টার। আমরা দেখব ডাটা ব্লক চেঞ্জ, আগে এটা ছিল এখন এটা হয়েছে, তার মানে আগে কোন df ht দিব, এখানে দেখুন চেঞ্জ হয় নাই। আবার দেই ডাটা ব্লক চেঞ্জ, যাচ্ছিল তাই, হ্যাঁ চেঞ্জ হয়েছে। এবার df ht 80 আছে। আমরা এই কমান্ডটা দিই resize to fs dev CentOS root bad resize part dev CentOS root LSBL কে এটা দিয়ে দেখলাম না, এখান থেকে এখনো এরকম কি চাইল্ড দেখতে পাচ্ছি না। df -ht এখনো 80 আছে। BGS এটা থেকে কমে নাই, তার মানে PS এটা অবশ্যই রিস্টার্ট দিলে হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি মনে করি এটা LBM এর একটা ক্র্যাশ কোর্স। এই কোর্সটা মানে এই পুরো ভিডিওটা যদি আপনারা ভালোভাবে দেখেন এবং বোঝার চেষ্টা করেন, আসলে লিনাক্সের পার্টিশন নিয়ে LBM নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং হামজা টেক টিউনস।